আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরও একটি ইউনুস ম্যাজিকের কথা শোনাবো। সেটা হলো ফেসিস সরকারের আমলের করা 10টি প্রকল্প ইন্ডিয়ার সাথে, যেটা আজকে 10টা প্রকল্পই বাদ করেছেন, যেগুলো ছিল বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি। সেই 10টি প্রকল্প চুক্তি হাসিনার উপর যেগুলো চাপিয়ে দিয়েছিল, হাসিনা তার সেই ফেসিস্ট আমলটাকে দীর্ঘায়িত করার জন্য ইন্ডিয়াকে বিশেষ সুবিধা দিয়ে, যেটা আপনারা বহুবার শুনেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই হিসাবে যে 10টি প্রকল্প বাংলাদেশের স্বার্থের কথা, বাংলাদেশের মানুষের স্বার্থের কথা, বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করে শুধু ইন্ডিয়াকে খুশি করার জন্য এবং ইন্ডিয়াকে খুশি করে নিজের সেই ফেসিস্ট শাসনটাকে দীর্ঘায়িত করার জন্য যে সুবিধাগুলো দিয়েছিলেন হাসিনা সরকার, ফেসিস্ট সরকার, সেই 10টি প্রকল্প, ইন্ডিয়ার সাথে করা সেই 10টি প্রকল্প আজ ইউনূস সরকার বাতিল করে দিয়েছেন। সেগুলো ছিল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, যা ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশের এই সংযোগ কৌশলগত হুমকির মুখে পড়ত। তারপরে আরেকটি প্রকল্প ছিল চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের চুক্তি, আপনারা শুনেছেন যে, এবং সেই সুবিধা চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে যাতে ওরা আরো লাভবান হতে পারে, এই জন্য বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস জোন, যেটা বাংলাদেশের চিকেন নেক যেটাকে বলা হয়, ফেনী, সেখানে ইন্ডিয়াকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার জন্য প্রায় 900 একরের উপরে জমি পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছিল। আপনারা চিন্তা করতে পারেন, দেশের নিরাপত্তার কথা পর্যন্ত এতটুকু চিন্তা করে নাই ফেসিস্ট সরকার তার সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। ইন্ডিয়াকে যা যা দেওয়া যায়, আপনারা হয়তো মনে আছে, সে বলেছিল ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন তা মনে রাখবে। অর্থাৎ দেশের মানুষের কথা চিন্তা না করে, নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা না করে ইন্ডিয়াকে খুশি রেখেছে সর্বদাই নিজের সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই ক্ষমতালোভী ফেসিস্ট সরকার। তারপরের প্রকল্প ছিল সিলেট শিবচর সংযোগ সড়ক প্রকল্প, যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। এখানে ফায়দা হলো 7 সিস্টারকে ওদের নিজেদের কবজায় রাখা। আরেকটি প্রকল্প ছিল পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প ও স্থগিত করা হয়েছে, যেখানে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল। মানে আপনাকে বাধ্য করা হয়েছিল 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনতে, যা আপনি চাইনা থেকে কিনতে পারতেন 10 টাকা দিয়ে সর্বোচ্চ। এই ছিল তার দেশপ্রেম, এই ছিল আমাদের অবস্থা। তারপরের আরেকটি প্রকল্প ছিল অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্প। ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশের কোনো কৌশলগত লাভ সেখান থেকে পেত না। আরেকটি প্রকল্প ছিল আশুগঞ্জ আগরতলা করিডোর। এটা ছিল আরেক মরণ ফাঁদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময়ে 7 সিস্টারে দেওয়া যেত। পার্সোনালি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাই আমি বর্তমানে এই সড়কের অবস্থান জানি। এই সড়কের প্রকল্প কাজ শুরু করার পরই কাঁচা রাস্তার উপর দিয়েই তাদের বড় বড় লরি আসা যাওয়ার কারণে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী যারা আছে তারা এখন এত বেশি সাফারা যে তারা এখন হারে হারে টের পাচ্ছে যে এখান দিয়ে কি যাচ্ছিল এবং ভবিষ্যতে আরো কি কি যেত, যে কারণে আমাদের রাস্তার এই বেহাল দশা হয়ে এখনো এভাবেই পড়ে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটা মরণ ফাঁদ হিসাবে সেটা এখন থেকে না, শুধু গত 3-4 বছর যাবৎ এই ব্রাহ্মণবাড়িয়াবাসী এই দুর্ভোগে পোহাচ্ছে এই বিশেষ এই করিডোরের জন্য। তারপরে ছিল ফেনী নদী জল ব্যবস্থাপনা। এত ছিল ইচ্ছে মতো পানি ব্যবহার করেছে, তাদের লাভে নদী থেকে পানি তুলে নিয়ে যেত, এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না। তারপরে আরেকটি প্রকল্প ছিল ফারাক্কা বাঁধ সংস্কার, সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারাই বলতে পারে যে এই ফারাক্কা বাঁধের জন্য আমাদের কি বন্যা খরা রীতিমতো, আমরা উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে আমাদের সাফারার। চীন চেয়েছিল কাজটা করে দিবে, কিন্তু ভারত সাপও মারে, আবার সাপের লেজও জীবিত রাখে। এই ছিল আমাদের দেশের ফেসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অবস্থা। সবকিছু মিলে এই 10টি প্রকল্প থেকে সরে আসছে বাংলাদেশ। স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান বাংলাদেশের। এমন সরকারই তো আমরা চেয়েছিলাম, যা অপরাধীদের টুটি চেপে ধরবে। হাসিনার একটাই কথা বলেছিল, ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন তা মনে রাখবে। হায় রে হাসিনার দেশপ্রেম! দেশ বিক্রি করে দিয়ে নিজের উন্নয়ন দেখালেও এদিকে পরবর্তী প্রজন্মের কথা বা দেশের স্বার্থের কথা, দেশের নিরাপত্তার কথা একেবারেই চিন্তা করেনি।
এই ছিল ফেসিস্ট আমলের করা 10টি প্রকল্প, যা বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্ট ইউনূস সরকার সাহসের সাথে প্রকল্পগুলো বাংলাদেশ বিরোধী হওয়ায়, বাংলাদেশের জনগণের বিরোধী হওয়ায়, বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় 10টি প্রকল্পকেই বাদ করে দিয়েছে। এই হলো নতুন বাংলাদেশ, গর্জে ওঠা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহ হাফেজ সবাইকে। আবারও নতুন এরকম নতুন বাংলাদেশের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।